উঠলাম, ছাড়তে ছাড়তে নামলাম। এবারে ঠিক আছে, এবারে রিস্ট জোর দিয়ে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ করে জোর দিয়ে ঠিক আছে। এবারে এটা শোল্ডার এবারে হাত ধরে মাথা করে মাথা করে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করবে, কারণ দুবেলা যে পরিশ্রম হচ্ছে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, ঠিক আছে। প্রেশারের মেশিনটা রয়েছে, দেখে নিতে হবে। লো প্রেশারে মাথা ঘোরায়, হতেও পারে, তার মধ্যে হতে পারে একটু পরিশ্রম বেশি হচ্ছে, একটু পরিশ্রম বেশি হচ্ছে, নাহলে একটু ছাতু 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 একটু লেবুর রস লবণ দিয়ে দিতে হবে, বাড়িতে একটু ছাতু নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু ছাতুর সঙ্গে লেবুর রস আর লবণ দিয়ে সকালে খাইয়ে দিতে হবে। লাহিড়ি বাবা, তার লাহিড়ি বাবার তো যোগী হিসেবে প্রচুর নাম আছে। লাহিড়ি বাবাও বলতেন যে, তিনিও বলতেন
প্রত্যেকটা বডিকে সব মানে সবগুলোকে ফ্লেক্সিবল করে দাও, নিয়ে তারপরে ধ্যানে বসো। তা না হলে ধ্যানে মন লাগবে না। কথাটা বুঝতে পারেন? এই জন্য এগুলোকে আমাদের করতে হবে, ঠিক আছে? এটাও করতে হবে, এই যে হাত এরকম করে। कि बाबा अजीत देरी काहे होता है? ঠিক আছে, বসো। লাফালাফি করবে। লাফালাফি फ्रंट स्ट्रोक चलो। লক্ষ্মী চলে আগে মনে পা এগিয়ে হতো না, এখন পা অনেক খুলে গেছে। হ্যাঁ, গোপাল গোপাল ভাব আছে। আজকে আমাদের জলহস্তি এসে গেছে। হাসতেছো কেন? করো করো। এই জায়গাটা ওরা লাফাতে বলো, ওরা ধরে লাফা, এদিকে ধরে লাফাতে হবে। হ্যাঁ, জোরে জোরে। ব্যাক স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ব্যাক স্ট্রোক। दादी 5 मिनट की तरफ टका एक्शन अब भीतर लगा कुछ नहीं मुंडे लाठी मार दी। अच्छा ना এদিকে আয়, এদিকে 10 पास है হ্যাঁ হ্যাঁ। भीतर लगा एक लगा चुतर में लगा बाबू टच बाबू टच कर लो। हां नीचे लासना जरी अच्छा आस्ते आस्ते করে तो हाथ छोड़ दिया गया তুই এসে গেছিস? তাহলে তো ঠিক আছে। কালকে পাবো না। হ্যাঁ, এখন একদম দাঁড়িয়ে আছে তো, আজ বদমাইশি করলে আসি पाछा पूंदे लाके मारते था। आगे बोलते थे क्या बोला गुरुजी ने? बोले पछाड़ी में मारेगा। बोले पछाड़ी में मारेगा। जोरे प्रकार मेरे पास बोलो ठीक है जी, ठीक है जी, एक बार बस बोलो। गाड़ी से कि नाम आज के रात में सुनो पैंट गाइड बेटा বসাই দিলো ওখানে বসা আরে আরে সরো আসি ওখানে বস মাঝখানে বসলো আর কিছু হবে না। माथा लगाओ, हाथों पे माथा लगाओ, लगा लगा जोर से लगा। तेरा पेट से थोड़ा काट के निकालेगा, उधर उधर पर
হাত যাবি এই যে এরকম হয়ে যাচ্ছে। হাত যাবি না আর দাবা আবার এইরকম। এইরকম। মাথাটা বেশি করে না। পাগলে এরকম করে, পাগলে এরকম। কথা না, এই যে এরকম পা এরকম পা এরকম পা এরকম এই যে মুখ 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 করে ধরতে হবে না, হ্যাঁ। তারপরে এরকম আস্তে আস্তে করুন। পেছনে সাপোর্ট দেয় না, আমার পেছনে সাপোর্ট দেয়। হ্যাঁ। পেছনে সাপোর্ট না, সাপোর্টটা আমার দেওয়াই আছে। বাবা সাপোর্ট দিয়ে দিয়ে। হ্যাঁ, এইবারে এরকম এটা করুন, ফের এটা করুন, ফের এটা করুন। আমার এখানে বসার জায়গাটা বড় ডিস্টার্ব হয়। আপনি নিচে বলবেন কি? এখানে একটা বেঞ্চ লাগালে ভালো। নিচে বসলে লোকে দেখে সেটাই তো। এখানে একটা পাশে একটা বেঞ্চ দিলে কিরম হয়? নিচে পুরো আসছে, পুরো চলে আসছে নিচে। হ্যাঁ নিচে পুরো চলে আসছে। আপনার এই ক্যামেরাটা পুরো নিচে চলে আসছে। ঠিক আছে কিন্তু আপনারা একটা নিচে বেঞ্চ লাগালে এখানে একটু ওই নামে ব্যান্স নেই। ছোট একটা নেই তো আগে পন্ডিত তো তা নেই, নেই তো কিনে আনতে হবে তাহলে। ওই মাপে কিনে আনতে হবে। এবারে ভদ্রাসন ওই খাট, হ্যাঁ খাট লাগিয়ে দিলে হয়। এইরকম খাট সামনে পেতে হ্যাঁ, একটা খাট লাগিয়ে সব থেকে ভালো হয় এরকম একটা খাট একটা দিয়ে দিলেন। কারণ খাট ফাঁকা দিলে ভালো। আমার কোনো সমস্যাই নেই, একটা খাট একটা কাছে তুলে দিলাম। ছোট খাট। হাতে খাট রয়েছে। কিপা বলে না, কিপা বলে ধরে দেখা পাবে, কি বলে? কিপা বলে। আরে দেখা পাড়াটা কিপা বলে। পূজাপতি পূজাপতি বাটারফ্লাই ভদ্রাসন খাবার হবে। ব্যায়ামগুলো রুটু ব্যথা হয়েছে, কদিন লাগবে ঠিক মতো। কাকা এখন কচি হয়ে গেছে। কাকা ভালো। আগে হতো না আগে এখন হচ্ছে আস্তে আস্তে এখন আস্তে আস্তে বাচ্চা হয়ে এটা যাচ্ছে হচ্ছে ভালো। বাচ্চা হয়ে যাচ্ছে পাটা টেনে আরো কাছে যতটা কাছে হ্যাঁ নিয়ে জোরে জোরে টাইট হয়ে ছিঁড়ে যাচ্ছে, টাইট আগে না থেকে হলে- দেখতে হবে আগে থেকে একদম ওই ছোট গান করে রঙ্গোলি পাইবে না। ভদ্রাসন এবারে হবে আমাদের ভস্ত্রিকা প্রাণায়াম প্রথম প্রথম করতে যে ব্যথাটা মুন্ডকাসনটা হয়ে যায় ঠিক মুন্ডকাসন বজ্রাসনে বসে মুন্ডকাসনটা করতে হবে। আগে যে ব্যথাটা হচ্ছিল প্রথম প্রথম সেগুলো কমে যাচ্ছে না ব্যথা তো একটু হবেই তারপর যাদের অভ্যেস নেই তাদের আস্তে আস্তে এটাকে মুন্ডকাসনটা করলে প্রচুর উপকার প্রচুর মানে যত রকম আমাদের এই বিকলাই তারপরে ওই যে বলে প্রস্টেট গ্ল্যান্ডকে কি করবে হ্যাঁ ধীরে ধীরে ছোট হবে ঠিক মতো সবগুলো করতে ঠিক হবে। হয়ে যাবে এবং পুরো একদম সিস্টেমের উপরে কিন্তু করতে হবে ঠিক করতে হবে মতো। ঠিক মতো। ঠিক আছে। ফাঁকি দিয়ে করলে হবে না এই জন্য ঠিকঠাক মতন করলে তার ফল হবেই বেশিরা সুস্থ থাকতে মনে করে তাদের কটা ডাক্তার দেখাতে হতো আর কটা অপারেশন করাতো তারা তো তারা তো সব একদম এইভাবেই তাদের জীবনকে সুস্থ রাখে আমরা যদি সেইগুলোকে না করতে পারি তাহলে আমাদের জীবন পথে অনেক সমস্যা সৃষ্টি হবে
ঠিক আছে? পরে last না ওটা লাস্টে আমি একদম দেখছি, ঠিক আছে। আচ্ছা, বড় করে দিয়েছি। ঠিক আছে। এবার ভস্ত্রিকা প্রাণায়াম পুরো সিস্টেমকে ঠিক করতে থাকে। পুরো ভস্ত্রিকা প্রাণায়াম করলে শরীর হালকা রাখতে থাকে। ঠিক বই তোমার দিলাম কথাটা কি বিশ্রাম। এবারে হবে হ্যাঁ, তাহলে এইবার দেখে আসবে অনুলোম বিলোম করতে হবে। ঠিক আছে, অনুলোম বিলোম কিরকম হয়? অনুলোম বিলোম কিছুতে শিখবে না। ওনার মুখের দিকে ঘুরে থাক, উল্টো করলে নাক টেনে ধরবে, ঘুরে ঘুরে বসুন এরকম। ওই এমনি শিখবে না, ভিডিও দেখে শিখবে। রামদেবের ওখানে 7 দিনের ক্লাস করতে গেলে প্রায় 35,000 টাকা লাগে। তো প্র্যাকটিক্যাল দেখে শিখবে না লোক, না বাড়িতে ভিডিও দেখে শিখলেই হয়ে যায়, তাহলে জায়গা নেওয়া হয়।
জোরে জোরে। ধ্যানস্থ, ভেতরে শান্তি, ভেতরে দেখো প্রাণায়াম করার পরে মন কিরকম শান্ত হয়ে গেছে ভেতরে অনুভব করো। ভেতরে একদম মূলাধার থেকে সহস্রারে দেখো একটা আলো জ্বলছে, নিবাতস্থ নেঙ্গতি সমকাস্মতা যথা দীপ নিবাতস্থ। বায়ু রহিত স্থানে দ্বীপ যেমন শান্ত হয়ে জ্বলে, তোমার মন ঠিক শান্ত হয়ে আছে। ভেতরে শান্তি, প্রসন্নতা, অদ্ভুত ভেতরের চেতনা। ভিতরে দেখো শান্তি, আনন্দ, প্রসন্নতা, অদ্ভুত ধরনের শান্তি। সহস্রারের দিকে তাকাও, সমস্ত দেবতারা তাকিয়ে আছে তোমার দিকে। তোমার আন্তরিকতা দেখে তারা আনন্দ পাচ্ছেন, তোমাকে আনন্দ দেবেন। তোমার ভেতরের প্রসন্নতা তোমার চেতনাকে ধীরে ধীরে প্রশান্তির দিকে নিয়ে যাবে। ধ্যানের গভীরে যাও। মূলাধারে শিব, পার্বতী এবং একটি শিবলিঙ্গ, তার উপরে সর্পফণা ধরে আছে। মূলাধার চক্রে সহস্র দল পদ্মে, মানে 1000 পাপড়ি বিশিষ্ট একটা কমলের উপরে মৃত্যুঞ্জয় বসে আছেন। দেখো সেখানে কি অপূর্ব জ্যোতি। মৃত্যুঞ্জয়, যার ধ্যান করলে শরীরে আরোগ্য আসে, মন প্রসন্ন হয়, যার ধ্যান করলে অকাল মৃত্যু নিরোধ হয়, সেই মহামৃত্যুঞ্জয় তোমার মূলাধার চক্রে বিদ্যমান। মূলাধারে মৃত্যুঞ্জয়কে দেখো, চোখ বন্ধ, ভেতরে শান্তি। স্বাধিষ্ঠানে একটু উপরে ওঠো, দেখো নাভির নিচে একটা কমলের উপরে পদ্মজনী ব্রহ্মা বসে আছেন। অষ্টদল পদ্ম, 8টা পাপড়ি বিশিষ্ট একটা কমল, আর সেগুলো 3টে সূত্রে গ্রথিত হয়ে আছে। ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না নাড়ির অবলম্বনে দেখো অষ্টদল পদ্মে পদ্মপতি চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা বসে আছেন। ওম প্রজাপতয়ে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। মণিপুর চক্রে উঠে এসো। ওই 3টে নারীর অবলম্বনে দেখো মণিপুরে একটা নীল পদ্ম আছে। নীল, অনন্ত আকাশ যেমন নীল, অনন্ত আকাশের মতো নবঝর জলধর, মানে বর্ষাকালের নূতন মেঘ যেমন আভা, নীলের আভাযুক্ত, তেমনি তোমার ওই ভেতরে ওই নীল আলোকের মধ্যে নারায়ণ বিদ্যমান। দেখো দেখো, সত্যি সত্যি দেখতে পাবে নারায়ণকে দেখা যাচ্ছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, কিরীট কুণ্ডলে শোভিত নারায়ণ, পীত বসন পরিহিত নারায়ণ, আনন্দ রসরাজ নারায়ণ, সমস্ত জগতের প্রভু নারায়ণ তোমার তোমার স্বাধিষ্ঠান
তোমার মণিপুর চক্র। এই মণিপুর চক্র সম্পর্কে শোনো, চোখ বন্ধ করে দেখো আর শোনো। মণিপুর চক্র হচ্ছে যোগভূমি। এখান থেকে এই যে যোগযুক্ত বলা হচ্ছে, যোগযুক্ত বিশুদ্ধাত্মা, এখানে যুক্ত হয়ে গেলে মানবের যৌগিক সাধনা আরো জীবন্ত হয়ে ওঠে, আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এই যৌগিক সাধনায় নারায়ণকে সত্যি সত্যি দেখো যে আমার ভিতরে, আমার মণিপুরে মানে নাভিকে কেন্দ্র করে নারায়ণ কত জ্যোতির্ময় নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্ম, প্রসন্ন বদন, পীতবসন পরিহিত, জগতের প্রভু, আমার প্রভু, আমার হৃদয়ের প্রভু। তিনি আমাকে দেখে আনন্দ পাচ্ছেন, কারণ আমি তার সঙ্গে জুড়ে যাচ্ছি, আমি তার চেতনায় জুড়ে যাচ্ছি, আমি তার আনন্দে জুড়ে যাচ্ছি। সেই আনন্দময় নারায়ণকে তুমি তোমার যোগভূমিতে দেখো। এটা যোগভূমি। এখানে বলে, এখানে কি হচ্ছে বলে, এখান থেকে সমস্ত শরীরে, ভালো করে শোনো, আজকের ক্লাস কিন্তু এইভাবেই হবে, প্রাণায়াম আর ক্লাস। যোগভূমিতে একটা সন্ধিস্থল, সন্ধি, ট্রান্সফরমেশন সিস্টেম কন্ট্রোলিং সেন্টার। শরীরের টোটাল ট্রান্সফরমেশন সিস্টেমকে যিনি কন্ট্রোল করছেন, সেই নারায়ণকে তুমি দেখছো ভেতরে। একদিকে নিচের দিকে সমস্ত ছন্দ তৈরি করছে নারায়ণ নিচের দিকে, আবার আর একদিকে উপরের দিকে। অর্থাৎ এখানে হচ্ছে এই কেন্দ্র হচ্ছে অন্যান্য ভাব। কোনো কিছু নেই, সব কিছুর অভাব হয়ে গেছে। এখানে কিছু নেই, এখানে দুঃখ নেই, পাপ নেই, পুণ্য নেই, সুখ নেই, দুঃখ নেই, অনন্ত প্রসন্নতা বিরাজ করছে এখানে। এই অন্যান্য ভাব, এই অপার ভাব চেতনা, অপার আনন্দ চেতনা, এইখান থেকেই শুরু হচ্ছে নিচের দিকের ব্লাড সার্কুলেশন অপান বায়ুতে, আবার এদিকে মানে সমান বায়ু থেকে আরম্ভ করে প্রাণ বায়ু, উদান বায়ু, সমস্ত বায়ুকে কেন্দ্র করে ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না সব কিছু কেন্দ্র করে তোমার ভেতরে ছন্দ তৈরি করছেন যিনি, তিনি নারায়ণ। তোমার ভেতরে ক্রিয়েটিভ পাওয়ার যিনি তৈরি করছেন, তিনি প্রজাপতি ব্রহ্মা। তুমি সত্যি সত্যি ধ্যান করো, তোমার ধ্যান জীবন্ত হয়ে উঠছে। বিশ্বাস করো যে ব্রহ্মা তোমার ক্রিয়েটিভ পাওয়ারকে বাড়িয়ে দেবেন, তার নারায়ণ তোমার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেবেন। নারায়ণ শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম। গগন সদৃশম, গগন মানে আকাশ, সেই বিশ্বের আধার গগন সদৃশ তিনি তোমার মণিপুর চক্রে আছেন। বিশ্বাসান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। वन्दे विष्णु। তোমার নাভি কমলে নারায়ণ কেমন ভাবে তুমি তাকে দেখছো, বারবার অনুভব করো। এটাই যোগভূমি। এখানে যে যত মনকে কনসেন্ট্রেট করে, তার ভেতরের চিন্তা, কামনা, বাসনা, তৃষ্ণা কমে যায়। ভেতরে অপার শান্তির বিরাজ করে, ভেতরে অপূর্ব প্রসন্নতা আসে। আজকের ধ্যানের প্রকৃত রহস্য বলা হচ্ছে
ধ্যানটাকে ক্রমে ক্রমে তোমাদের সামনে প্রকাশ হচ্ছে তোমাদের চেতনায়, তোমাদের হৃদয়ে, তোমাদের প্রাণে, তোমাদের মনে, তোমাদের সমস্ত ছন্দে ছন্দে, ধমনীতে ধমনীতে নারায়ণী চেতনা, নারায়ণী ভাব, দিব্য নারায়ণ তোমার মণিপুর চক্রে। এই মণিপুর চক্র থেকে যোগ নিয়ন্ত্রিত হয়, মণিপুর চক্র থেকে সমস্ত পাওয়ার কন্ট্রোল হয়, মণিপুর চক্র থেকে জীব অনন্ত শক্তি সঞ্চয় করতে পারে। মণিপুরে ধ্যানস্থ হয়ে দেখো, নারায়ণকে দেখতে পাচ্ছ তো? গগন সদৃশম, আকাশের মতো নীলাভ বর্ণ আলোর মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, অপূর্ব জ্যোতির্ময় সহাস্য বদন। কেমন সুন্দর নারায়ণ তোমার ভেতরে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ভালো করে নিজের উপরে বিশ্বাস করো যে কেন আমি দেখতে পাবো না? মহারাজ দেখতে পাচ্ছেন, যোগীরা দেখতে পাচ্ছেন। সেই আত্মারাম, আত্মকাম, আত্মতৃপ্ত, সেই পরম সত্য পরাৎপর পরম পুরুষ, বিশ্বের নায়ক, বিশ্বের পালক, জগতের সবার অন্তর্যামী, তিনি তোমাকে দেখছেন, তুমি তাকে দেখছো। তুমি সেই নারায়ণকে মণিপুরে অনুভব করো। এটা যোগভূমি। এই যোগভূমি তোমার যোগ চেতনাকে পুষ্ট করবে, হৃদয়ে অপার আনন্দ তৈরি করবে, ভেতরে শান্তি প্রতিষ্ঠা করবে। যে যত নিজের কৌশল অবলম্বন করবে যে কেন আমি দেখতে পাচ্ছি না, দেখি তো, তাহলে আর একবার আমি যদি শ্বাসটাকে টেনে দেখি, কেন দেখতে পাবো না? নারায়ণকে দেখবো, নারায়ণ এখানে আছেন, একদম দেখতে পাচ্ছি। জ্যোতির্ময় নারায়ণ, আনন্দময় নারায়ণ, তোমার ভিতরে সেই আনন্দ সত্তা নারায়ণ নিত্য বিরাজ করছে। চোখ বন্ধ, ভেতরে শান্তি। মণিপুরে নারায়ণ, যোগভূমিতে নারায়ণকে দেখছো। কি অপূর্ব শান্তি, অপূর্ব আনন্দ, অপূর্ব প্রসন্নতা, অপূর্ব নির্মলতা, অপূর্ব তৃপ্তি। তিনি তোমার প্রভু, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার আনন্দ, তোমার ছন্দ, তোমার মুক্তি, তোমার সমস্ত জীবন যাত্রার সমাপ্তি, জন্ম মৃত্যুর করাল কবল থেকে চিরমুক্ত চেতনা নারায়ণ, তাকে তুমি দেখছো। এরপরে স্বাধিষ্ঠান চক্রে দেখো তিনটে নাড়ি রয়েছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। স্বাধিষ্ঠান চক্রে একটা কমল, পুরো উদরকে ব্যাপ্ত হয়ে আছে একটা কমল। সেই কমলের মধ্যে দশমহাবিদ্যা, সেখানে আছে মাতঙ্গী, আছেন কমলা, আছেন বগলামুখী, আছেন ত্রিপুরেশ্বরী, আছেন ভুবনেশ্বরী, আছেন ষোড়শী। এই যে দশমহাবিদ্যা, ষোড়শীও আছে। এই দশমহাবিদ্যার দিব্য রূপকে তুমি দেখছো। এই মাতৃকা তোমার চেতনায় পুরো শান্তি, শক্তি, প্রসন্নতা যোগাবে। সেই দশমহাবিদ্যাকে তুমি গভীর মন দ্বারা অনুভব করছো। দশমহাবিদ্যা অদ্ভুত, দশমহাবিদ্যাকে গভীর মন দ্বারা অনুভব করো। দেবীর আশীর্বাদ কি চাও? হে দুর্গতি নাশিনী, জগৎ জননী, বিশ্ববন্দনীয়া, হে পরাশক্তি সমন্বিতা, হে আনন্দমোহিনী, হে বিশ্বকল্যাণী, হে বিশ্বপ্রসবিনী, হে ত্রিনয়নী, হে শিবকরণী, হে জগতের চির মাতা, চির শান্তি, সবার কন্ট্রোলার, সেই মহাশক্তি রূপা নারায়ণেরই শক্তির প্রকাশ জগৎ সঞ্চালনের জন্য দশমহাবিদ্যা রূপে প্রকটিত। যা আছে ব্রহ্মাণ্ডে সব তোমার ভাণ্ডে আছে। বাইরে যত খুঁজবে তত বঞ্চিত হবে। মনে রাখবে, এই দশমহাবিদ্যা কখনো কালিকা রূপে,
কখনো ধূমাবতী রূপে, কখনো ভুবনেশ্বরী রূপে, কখনো শৈলপুত্রী রূপে, কখনো ব্রহ্মচারিণী রূপে, কখনো চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা রূপে তোমার ভেতরে বিরাজ করছেন। ষোড়শ মাতৃকা, দশ মহাবিদ্যা সব তোমার ভেতরে আছে। বাইরে কিচ্ছু খুঁজতে হবে না, সব তোমাতে বিদ্যমান। তুমি সেই পরম শক্তি থেকে এসেছো, আর সেই পরম শক্তি তোমার হৃদয়ের মধ্যে নিরন্তর কাজ করছে। তাহলে দশ মহাবিদ্যা, আমি কোথায় এলাম? স্বাধিষ্ঠান চক্রে। হ্যাঁ, স্বাধিষ্ঠান নয়, বিন্দুপীঠ। বিন্দুপীঠে এই দেবীর অবস্থান, তারপরে হলো স্বাধিষ্ঠান। এই স্বাধিষ্ঠানের যে স্পন্দন হচ্ছে, এখানে আছেন লক্ষ্মী এবং নারায়ণ। নারায়ণ শেষ নাগের উপরে শয়ন করে আছেন, লক্ষ্মী তার চরণে সেবা করছেন। এই রূপটাকে তোমার হৃদয়ে দেখো এবার। হৃদয়, ওই তিনটে সূত্র, ইড়া পিঙ্গলা সুষুম্না, চক্রগুলো সব সূত্রে মণি গণাইব। যেমন গীতার সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন, এই সৃষ্টিটাকে একটা সূত্রে গ্রথিত করে রেখেছি আমি। ঠিক তেমন তোমার ভেতরে তিনটে সূত্র আছে, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। এই সুষুম্না, ইড়া পিঙ্গলা সুষুম্নাতে গ্রথিত আছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বিন্দুপীঠ, অনাহত চক্র। অনাহত চক্রে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন। তোমার হার্টে যে ধক 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 করে ব্লাড সার্কুলেট করছে, ওটা লক্ষ্মী মায়ের হাত। লক্ষ্মী মা ওখানে নারায়ণের পদসেবা করছেন, তাই তোমার হার্ট চালু আছে। নারায়ণ শয়ন করে আছেন, তাই তোমার ভেতরে পরমাত্মা চিরবিদ্যমান। তুমি দেখো, তোমার স্বাধিষ্ঠানে লক্ষ্মী নারায়ণ, পরম সত্য লক্ষ্মী নারায়ণ তোমার ভেতরে বিদ্যমান। সেই অপার শান্তি, অপার আনন্দময় ভগবান তোমার ভেতরে বিদ্যমান। সেই অনন্ত শক্তির আধার পরম পুরুষকে তুমি অনুভব করো। চোখ বন্ধ, চোখ বন্ধ। স্বাধিষ্ঠান চক্র। এরপরে ধীরে ধীরে উপরে উঠো, মণিপুর, বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র, যেখানে গণপতি আছে, যিনি সব সিদ্ধির দাতা, তার সঙ্গে ঋদ্ধি সিদ্ধি রয়েছে। ভালো করে দেখো, বিশুদ্ধ চক্রকে কেন্দ্র করে গণপতি এখানে বিদ্যমান। এই গণপতি বিষ্ণুরই আরেকটা রূপ। সেই জন্য গণপতি আমাদের সব দিতে পারেন। আমাদের বাক্যের ছন্দ দিতে পারেন, বিদ্যতা দিতে পারেন, আমাদের কর্মের বাধা দূর করতে পারেন, আমাদেরকে ঋদ্ধি সিদ্ধি দিতে পারেন, হাতে প্রচুর পাওয়ার দিতে পারেন। সেই ঋদ্ধি সিদ্ধি সংযুক্ত গণপতি তোমার বিশুদ্ধ চক্রে জাগ্রত হয়ে আছে। তুমি তাকে দেখো, তুমি তাকে অনুভব করো, তুমি তার উপস্থিতিকে দেখো। সেই আনন্দ স্বরূপ, সেই ঋদ্ধি সিদ্ধি সমন্বিত গণপতি তোমার চেতনায় আবির্ভূত, তোমার হৃদয়ে তার আবির্ভাব। তোমার বিশুদ্ধ চক্রে তুমি দেখো, তোমার দুটো চোয়াল, মানে এই যে গাল দুটো, চোয়াল দুটো, এই চোয়াল দুটোকে ঋদ্ধি সিদ্ধি ভাবো, আর নাকটাকে গণেশের সুর ভাবো, আর মুখটা গণেশের। এইভাবে বিশুদ্ধ চক্রে যত ধ্যান করবে, এই চক্রটা ভেদ করতে পারলে, সহস্রারে চলে যেতে পারলে আর কোনো সমস্যা নেই। জীব প্রতিদিন যদি সযত্নে, পরমানন্দে, পরম তৃপ্তিতে ধ্যান করে, তাহলে তার সব বন্ধন সমাপ্তি। সেই জন্য এবং এই জগতের সাফল্যের ক্ষেত্রে গণপতি তাকে প্রচুর সহায়তা দেবে। গং গণপতয়ে নমঃ। ওম ঋদ্ধি সিদ্ধি সংযুক্তায় গং গণপতয়ে নমঃ। বক্রতুণ্ড মহাকায়
সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। সেই যে গণপতি, তাকে তুমি দেখছো তোমার বিশুদ্ধ চক্রে। দেখো, বারবার অনুভব করো, হে গণপতি, আমার সমস্ত বিঘ্ন, আমার জীবনের বাধা দূর করে জীবনে ছন্দ দাও, আনন্দ দাও, প্রসন্নতা দাও। তুমি জেগে ওঠো আমার বিশুদ্ধ চক্রে। এরপর ললনা চক্র। ললনা চক্রে চলে যাও দুই গুরুর মাঝখানে। দেখো, এখানে রাধা মাধব তোমাকে আশীর্বাদ করছেন। রাধা মাধব, রাধা মদন মোহন, রাধা শ্যাম সুন্দর, রাধা দামোদর, রাধা ছলচিকন, রাধা বৃন্দাবন চন্দ্র, রাধা মাধব, রাধা বঙ্ক বিহারী, রাধা গিরিধারী, রাধা বল্লভ, রাধা গোবিন্দ দেব, রাধা গোপীনাথ, ভগবানের বিভিন্ন সুন্দর কৃষ্ণ গোপাল, পরমা সুন্দরী রাধা, জগদবন্দনিয়া জগতের প্রাণ রাধা, আনন্দদায়িনী রাধা, লাদিনী দ্বারা করে আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারে করে ভক্তির পোষণ। তো এই লাদিনী শক্তির দ্বারাই সমস্ত জগৎ বেঁচে আছে। আনন্দ ছাড়া বাঁচতে পারে না। তাই আনন্দমোহিনী রাধা কৃষ্ণের সঙ্গে তোমার আজ্ঞা চক্রে বিদ্যমান। তুমি তাকে দেখো, তোমার আজ্ঞা চক্রে রাধা মাধব রয়েছে। জ্যোতির মধ্যে এই পরম সুন্দর রাধা মাধবকে গভীর চেতনায় ধ্যান করো। ডান দিকে তোমার কপালের ডান সাইডে দেখো একটা জ্যোতিপুঞ্জ। সেখানেও নীলাভ বর্ণ জ্যোতির মধ্যে রামচন্দ্র আছেন। অপূর্ব রাম, অপূর্ব মর্যাদা পুরুষোত্তম, জগতের প্রাণ রাম, যিনি জগতে আবির্ভূত হয়ে মনুষ্যকুলে মর্যাদা, সম্ভ্রম, গৌরবে প্রতিষ্ঠা করেছেন। সেই যে রাম, সেই যে জগতের মর্যাদা পুরুষোত্তম রাম, সবার প্রভু রাম, যার নাম করলে জীব মুক্ত হয়। মৃত্যুকালে যদি নর রাম বলে ডাকে, পুষ্পরথে স্বর্গে যায়, জম চেয়ে দেখে। সেই রাম, এটা কীর্তিবাসী রামায়ণের কথা। সেই রাম তোমার ললাটে আছেন। তোমার ভয় কি? তুমি কিসের ভয় করো? কোনো ভয় নেই। মৃত্যু অমৃত করে দেব। মৃত্যুর চেতনাকে বদলে অমৃত চেতনায় বদলে দেব। যে চেতনায় গেলে আর কোনো ভয় নেই, কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো অশান্তি নেই। বাম ললাটে দেখো হনুমানজি আছে। এমন দাস্য ভক্তিতে হনুমান, হনুমানের দাস্য ভক্তির কোনো সীমা নেই, তুলনা নেই। অদ্ভুত হনুমান, এমন হনুমান যে হনুমান সীতা দেবী একটা অতি মূল্যবান রত্ন মুক্তা আদি দিব্য একটি মালা বলে, পুত্র হনুমান, তুমি আমাকে এত সেবা করেছো পুত্র, তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বলে, মা এসব কথা বললে তো ভালো হচ্ছে না। সেবকের ধর্ম সেবা করা। আমি তো এইসব কিছু শুনতে চাই না প্রশংসা বা। আমি প্রভুর সেবা করতে পারলে, তোমার সেবা করতে পারলেই ধন্য। সীতা দেবী একটা মালা হনুমানকে দিয়ে দিলেন। হনুমান মালাটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিল সবার মাঝখানে। হাজার হাজার অযোধ্যাবাসী দেখল যে মায়ের মালাটার এত বড় অপমান করলেন হনুমান। এই হনুমান রামের এত বড় ভক্ত। তো হনুমান তুমি মায়ের মালাটাকে অপমান করেছো, কি করে করলে? রামচন্দ্র বলছেন, আচ্ছা হনুমান, তোমার প্রতি আমার পুরো আস্থা আছে, তো তুমি মালাটা ছিঁড়ে ফেললে কেন? মা আদর করে দিল। বলে, প্রভু, যার মধ্যে রাম নেই তা আমি গ্রহণ করি না, সেটা আমি ধারণও করি না, গ্রহণও করি না, পরিধানও করি না। রাম নেই বলে আমি মালাটা ছেড়ে দিই। বলে, রাম নেই? তা রাম নেই। তখন সীতা বলতে, তো সবাই বলছেন, বলে, তাহলে তোমার এই যে শরীর,
এই শরীরের ভেতরে রাম আছে? বলে হ্যাঁ, রাম না থাকলে আমি তো প্রাণ ত্যাগ করেই দিতাম। আমি এই দেহকে কবে ত্যাগ করতাম? রাম আছে বলেই তো আমি আছি। রাম আমার হৃদয়ে আছে, মনে প্রাণে সর্বত্র আছে। বলে প্রমাণ করতে পারবে? বলে হ্যাঁ। হনুমান তখন নিজের বুকটাকে চিরে ফেলে দেখালেন বুকের মধ্যে রাম সীতার লক্ষণ বসে আছে, হাসছে। সবাই অবাক, হনুমানের এমন ভক্তি, হৃদয়ের মধ্যে রাম। এই জন্য দাস্যরসে কপিপতি হনুমান ভগবানকে একেবারে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। এই জন্য হনুমান আছেন। তাহলে তোমাদের ভয় কি? ভয় কিসে? মৃত্যুর ভয় পরিত্যাগ করো। জন্ম মৃত্যুর করাল চক্র কালে এই তীব্র গতিকে অতিক্রম করো। করে যাবেই যাবে। কেশবানন্দের গাইডলাইন যারা ফলো করবে, মায়া তাকে স্পর্শ করবে না। যে জীব কেশবানন্দের কথা নিরন্তর মনে রাখবে, কেশবানন্দের সাধনাকে যে জীবনে প্রয়োগ করবে, তার মুক্তি অবধারিত, কোন রকম সন্দেহ নেই। সেই জন্য হনুমান এবারে সহস্রারে গেলাম, সেখানে আছেন জগদম্বা। জগদম্বা সোনার ছত্র মাথায় দিয়ে দিব্য সিংহাসনে ব্রহ্মতারুতে জগদম্বা বসে আছেন। জগতের কর্ত্রী, জগতের নিয়ন্ত্রক, জগতে ভগবানের দিব্য শক্তি। একদিকে মায়া রূপে এই জগৎকে মোহিত করে রেখেছেন, মায়া। মায়া মায়াম বিদুত্বা, এই জগৎটা মায়াময়। এই মায়া যিনি সৃষ্টি করেছেন তিনি মহামায়া। আর ভেতরে যিনি আমাদের চেতনাকে ভগবানের সঙ্গে জুড়ে দিচ্ছেন তিনি যোগ মায়া। সেই জন্য মায়ার দুটো রূপ। তাই তিনি বসে আছেন আমাদের সহস্রারে। তিনি বলছেন জীব যেমন যেদিকে যাবে সেদিকে আমি আছি। তুমি সংসারে দৌড়াতে চাও, দৌড়াও। জন্ম মৃত্যু কাল চক্রে পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু অনন্ত জীব নিবহ যেদিকে তুমি চাইবে, তোমার চেতনা যেমন হবে তুমি সেদিকে চলে যাবে। আবার তুমি অন্তর জগতে কেশবানন্দের গাইড মেরে যখন গভীর ধ্যান করবে, তখন আমি অন্তরঙ্গা শক্তি রূপে, যোগ মায়া রূপে তোমাকে ওই পরমাত্মার সঙ্গে জুড়ে দেব। তোমার ভাব, তোমার মন্ত্র, তোমার চেতনা, তোমার ধ্যান, তোমার সাধনা সব আমি জুড়ে দেব। এই জন্য তিনি যোগ মায়া। তারপর তার একদম বাসুদেবের ক্ষেত্র যেখানে আমরা বলি, অর্থাৎ যেখানে আমরা শিখা রাখি, এই মূল সেন্টারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন, দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ, একদম ধ্বংস করছেন তারা, সৃষ্টি করছেন তারা, পালনও করছেন তারা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, ধ্বংস করবার জন্য শিব আছেন, আর জগৎকে পালন করছেন নারায়ণ। ওরা ওখানে বসে আছে। ওরা নিরন্তর দেখছে জীব কেমন চাইছো, যেমন ভাব তেমন লাভ হবে তোমার। ভালো করে বোঝো, তুমি নিজেকে শুদ্ধভাবে প্রতিষ্ঠা করো। কেশবানন্দের চেতনার সঙ্গে তোমার চেতনাকে জোড়ো, শাস্ত্রের যোগ চেতনার সঙ্গে নিজেকে জোড়ো, দেখো সব সুন্দর হয়ে যাবে। বাঁ দিকে আছেন মহালক্ষ্মী। জগতে বাঁচতে গেলে অর্থ সম্পদের দরকার। মহালক্ষ্মী বলছেন টাকা পয়সা ভোগ ঐশ্বর্য যা তুমি চাও ঠিক মতো ধ্যান করো, আমি সাপ্লাই দেব। আমি তোমার জীবনের সমস্ত অভাব মিটিয়ে সাপ্লাই দেব। আর ডান দিকে আছেন সরস্বতী। তিনি বলছেন আমি সমস্ত মেলোডিজ, সমস্ত ম্যাথমেটিক্স, ম্যাথ সব কিন্তু এই সরস্বতী থেকে নিয়ন্ত্রিত হয়, মনে রাখবেন। অর্থাৎ মানবের মাথার ডান দিকটা সমস্ত সঙ্গীত বিরাজ করে, সঙ্গীত, সমস্ত অঙ্ক, গণিত, শাস্ত্র, সমস্ত জ্ঞান, সব কিছুর ছন্দ, মধুরতা সরস্বতী থেকে আসে। এই জন্য সরস্বতী হচ্ছে ডান দিকে বসে আছে। আর অর্থ সম্পদ, গরিমা, অভিমান যে যেমন বিচার করে লক্ষ্যে দিতে থাকে। তাহলে বুঝতে পারছো মানব, এটা বোঝো যে এই দৈবী শক্তি তোমাদের জীবনে নিরন্তর কাজ করে চলেছে।
তাকে তুমি যত অনুভব করবে তোমার পুরো শরীরটাকে কি দেখা গেল? একটা দিব্য মন্দির। ও দিব্য মন্দির, দিব্য চেতনা, দিব্য আনন্দ। এবারে আমরা করব অনুলোম বিলোমের পর এবার করব ভস্ত্রিকা প্রাণায়াম, এই কপাল ভাতি প্রাণায়াম করব সবাই। দুশোবার করতে হবে। মিস্টার, ভেতরে শান্তি। দেখো তোমার সহস্রারের মধ্যে একটা আলো জ্বলছে। তোমার বিশুদ্ধ চক্র থেকে সহস্রার একটা আলো তোমাকে ঘিরে আছে, যৌগিক আলো, যৌগিক লাইট, একটা মিষ্টি আলো, প্রসন্ন আলো। এই আলো আমি রোজ আজও দেখেছি স্বপ্নে। এই আলোর সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই আলো যে যত অনুভব করবে সে জীবন তত সুন্দর হয়ে যাবে। এই যৌগিক আলোকে রিয়ালাইজ করো। বিশুদ্ধ চক্র থেকে সহস্রার এই যৌগিক আলোর মধ্যে প্রবেশ করো। ভেতরে দেখো যে তোমার সহস্রারে চারিদিকে, তোমার চারিদিকে, শরীরের চারিদিকে এক অদ্ভুত আলো তোমাকে ঘিরে আছে, জ্যোতির্ময় আলো ঘিরে আছে, এক অদ্ভুত প্রসন্ন আলো তোমাকে ঘিরে আছে। এই আলো, এই আলোকে দেখো। এই আলো কখনো যেন দূরে না যায়। চোখ বন্ধ করলে এই আলোর মধ্যে চলে যাবে। এই আলো তোমাকে সুন্দর করে দেবে। এই আলো তোমার যোগ শক্তি বাড়িয়ে দেবে। এবারে করব উজ্জায়ী প্রাণায়াম।
Stars. বুড়িয়া মানে আদর করে ঠান্ডা খাওয়াচ্ছি। এবারে উজ্জাহির পর ব্রাহ্মণী, ব্রাহ্মণী প্রাণী, ঠিক আছে? কান ভালো করে বন্ধ যাতে কোনো শব্দ না ঢোকে, আর চোখের উপরে 3টে আঙুল একদম হালকা করে, চোখে কোনো চাপ পড়বে না, আর একটা আঙুল মন্দিরের মতো কপালে গিয়ে ঠেকবে। মুদ্রাটা এরকম, ভালো করে দেখে নাও মহারাজ কিরকম মুদ্রায় বসেছেন। আর বডিটা স্ট্রেট, এই যে শক্তিগুলো জাগাতে বলছি, তোমরা যদি সোজা হয়ে না বসো কোনোদিনই কিন্তু যোগ শক্তি জাগবে না। যোগ শক্তি জাগতে গেলে স্পাইনাল কর্ড সোজা করে বসতে হয়। এবারে সিংহ গর্জন। হাস্যাসন, প্রাণ খুলে হাসি, ভগবানকে হাসি দেখাতে বলে ঠাকুর দেখো ধ্যান ধ্যান করে তোমার সঙ্গে হাসি, হাসি বিনোদ, তোমার সঙ্গে আনন্দে হাসছি আমরা।
লাস্টটা গলাটাকে মেসেজ করো। এবারে জিজ্ঞাসা হলো, আজ যে ধ্যানের গভীর ক্লাস করানো হলো, এই ক্লাসে কে কি অনুভব করেছে? তাই না? দেববাবু বলুন, কি অনুভব করলেন? আচ্ছা, কিছু অনুভবে এসছে? হয়েছে। তাহলে মহারাজের কাছে থাকা দরকার কিনা? তাই বলো স্বপ্নামা, আজকে ধ্যানে কি অনুভব হলো? আলো। বাহ, স্বপ্নামা কোনোদিন বাড়িয়ে বলবে না। এই যে আলো দেখতে পেয়েছো, এই আলোর ভেতর থেকে এবার ভগবান দেখতে পাবে। আলো যখন দেখা গেছে, তাহলে অন্ধকার পালাবেই পালাবে। ভেতরে যা অন্ধকার আছে সেগুলো কিন্তু সত্যি সত্যি পালাবে, তাই না? যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, তাই না? কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। হ্যাঁ, মায়া ভগবানের পেছনে অবস্থান করে। স্থাত মিক্ষা পথে অম্যা, বিমোহিতা বিকথন্তে মমাহম ইতি দুর্গেয়। ভাগবত বলছেন, সুখদেব বলছেন যে মহারাজ, জীবের দুর্দৈবই জীবকে বাঁধে। ভালো করে মনে রাখবে, কে বাঁধে? দুর্দৈব। দুর্দৈব মানে অশুভ কর্মের ফল তাকে বাঁধে। ভালো করে চিন্তা করতে হবে। তাহলে জীবের দুর্দৈবই জীবকে বেঁধে রেখেছে সংসারে। সেই জন্য সে দুর্দৈবটা কি বলে? মমাহম, মমাহম ইতি দুর্ধেয়। আমি আর আমার, মমাহম ইতি দুর্ধেয়, এই দুর্দৈব। আমি আর আমার, কিছুতেই আমি বলা যাচ্ছে না। আমি একটা স্ত্রী লোক, কেন আমি একটা আত্মা হতে পারবো না? আমি কিসের স্ত্রী লোক? এটা তো একটা শরীর, মার পেট থেকে পেয়েছি। সেখানে পিতার মানে যে জিন সেটা এক্স আর মায়েরটা ওয়াই, যদি মিলে যায় তাহলে পুরুষ হয়, আর তা নাহলে ওয়াই অ্যান্ড ওয়াই যদি মেলে তাহলে মেয়ে হয়। এটা তো একটা সৃষ্টির ক্রম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যত দুর্দৈব, যত মায়া, যত মোহ, সব কিছু হচ্ছে এই মমাহম থেকে। যে মায়া বিলজ্জ মানয়া যস্য স্থাত ভিক্ষা পথে অমিয়া। মায়া কিন্তু লজ্জার নেতা, কাজটা ভালো না, তবু করতে হয়, প্রভুর দায়িত্ব। মানে এই যে বহির্মুখী মায়া, এটা কিন্তু সে করে, জীবকে বিমোহিত করে, কিন্তু এটা মায়ার ইচ্ছা। মায়া চায় জীবকে ভগবানের কাছে নিয়ে যায়, কিন্তু ভগবান বলছে যে আমাকে ঠিক মতো চাইবে না, বিলজ্জ মালয়া। ভাগবতে বলছেন, হে রাজন, মায়া লজ্জান্বিতা হয়ে অবগুণ্ঠন গতি। অবগুণ্ঠন মানে, অবগুণ্ঠন কাকে বলে? ঘোমটা। শ্বশুর বাড়িতে ঘোমটা দিতে তো, ছোট বউ হয়ে যখন এসেছিল দিতে না, তাকে বলে অবগুণ্ঠন। ঘোমটা দিয়ে যখন একটা বধূ আসে, নববধূ, আজকাল আর ঘোমটা টোমটা দেয় না বেশি, ওসব উঠে গেছে আস্তে আস্তে, এখন আর নেই। তবে বৃন্দাবনে টনে আছে, কিন্তু এখানে কিন্তু প্রচুর আছে। এখন আর মেয়েরা মুখ দেখায় না,
এখনো জল আনতে যায় কলসে করে, তো মুখ ঢেকে নিয়ে যায়। পশ্চিমবাংলায় আপনি বলতে বাধ্য, খুব লজ্জা করে, ভাসুরের সামনে ট্যাক্সি করে ঘুরে, গায়ে কোনো কাপড় নেই, মাথা ছাড়ানো, সব কিচ্ছু নেই, না শ্বশুর ভাসুর কেয়ার করে না। যেমন বহু আগে একটা গান বেরিয়েছিল, হ্যাঁ, গানটা শুনেছিলেন কি? কার যেন, হেমন্ত মুখোপাধ্যায় বোধহয়, বাবুদের পায়ে নমস্কার। শুনেছেন গানটা? বাবুদের পায়ে নমস্কার, কলিযুগে বউ হয়েছে রঙের বিবি, স্বামী খানসামা, বাবুদের পায়ে নমস্কার। হ্যাঁ, স্বামী খানসামা, ভাসুর শ্বশুর কার কেয়ার করে না, স্বামী খানসামার, বাবুদের পায়ে নমস্কার। বউ হয়েছে রঙের বিবি, বুঝতে পেরেছেন? এখন এই বিবিরা মানে আর আমাদের মমতা মা সব বিবি বানাচ্ছে, সেই জন্য বাবুদের পায়ে নমস্কার। অতএব মনে রাখবেন, এই গানটা যখন বের করেছে বহুদিন আগে, বহু বছর আগে আমি শুনেছি। হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় গান। হ্যাঁ, কি কি এসেছিল না? দেখতেন ছিল? ও, দেখেছে, কিন্তু গানটা মনে নাই। কি হবে? আরে যেটা সত্যি কথা সেটা মনে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে এই যে বিলজ্জমানয়া স্থাপনিক্ষা অবগুণ্ঠানুমতি মায়া, মানে ঘোমটা দিয়ে ভগবানের পেছন দিকে আছে। ভগবানের পেছনে মায়া, সামনে যোগ মায়া, পেছনে মহামায়া আর সামনে যোগ মায়া। সম্মুখ করণী আর বিমুখ মোহিনী, মায়ার দুটো কাজ। একটা হচ্ছে বিমুখ মোহিনী, মানে জীবকে ভগবান থেকে ঘুরিয়ে নিচ্ছে। বিলজ্জমানয়া যস্থাপ ভিক্ষা পথিয়ময়া বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্দীয়। বিমোহিতা, জীবকে বিমোহিত করছে। কেন? বলে জীবের দোষ। মায়ার ডিউটি করছে, তাই না? যেমন আমি মরে গেলাম, এখন যমরাজ নিয়ে যাবে, এখন বিষ্ণুদূতও নিয়ে যেতে পারে। তাহলে বিষ্ণুদূতকে নিয়ে যেতে গেলে বিষ্ণু চেতনা তো থাকতে হবে, তাহলে বিষ্ণুদূত নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। বিষ্ণুদূত নিয়ে যাবে, নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? বিষ্ণু চেতনা যদি হয়, আর যদি জগতের বাবা হন, সংসার পরিক্রমা, সেই জন্য তাহলে সংসারে যদি ফাঁসো, এই যে ধ্যান করাচ্ছি, এই ধ্যান যদি তোমাকে মুক্ত করতে না পারে, তাহলে কেশবানন্দের পরিশ্রম বৃথা হয়ে গেল। কেশবানন্দ ধ্যানটাকে ক্রমশ কি করছে? তার বিস্তার, তার রহস্য, তার গভীর তত্ত্বকে ধীরে ধীরে তুলে ধরছে, যা মানব চেতনাকে সত্যি সুন্দর করবে। বিশ্ব কল্যাণের জন্য এই চেতনা অবশ্য রূপে কাজ করবে। আর এই ফেসবুকে, ইউটিউবে যারা প্রোগ্রাম দেখছেন, দয়া করে এগুলোকে ইউটিউবের লোকেরা সাবস্ক্রাইব করবেন। দেখবেন ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, এইটা লেখার সঙ্গে সঙ্গে ইউটিউবে গিয়ে লিখবেন, ইউটিউবে গিয়ে লিখবেন ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, লেখার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম এসে যাবে। সেখানে দেখবেন একটা লাল লেখা ছোট বেরোলো, সাবস্ক্রাইব, আর যেই টাচ করবেন সেই ওটা সাদা হয়ে গেল। অর্থাৎ আপনি এই ভক্তি যোগাশ্রম ট্রাস্টের অমর কথার সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে গেলেন। একদম ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে ইউটিউব ওপেন করে লিখবেন, লিখে সেটা আপনি করেছেন, সাবস্ক্রাইব করেছেন? তাহলে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট লিখলেই সাবস্ক্রাইব করে দেবেন। এবং এটা আপনাদের সবার একটা দায়িত্ব মনে করে করবেন, যেটা একটা জগতের সেবা, মানব কল্যাণের সেবা। মানব কল্যাণ যজ্ঞে আমি একজন সৈনিক। মানব কল্যাণ যজ্ঞের আমি একজন সৈনিক। সেই জন্য আমি
এই অমর কথায় ভক্তি যোগাশ্রম ট্রাস্টের প্রোগ্রামকে সাবস্ক্রাইব করবো, বারবার বলছি সাবস্ক্রাইব করবেন। আর না করবেন তো জমের বাড়ি যাবেন, মতো কোনো ভুল নেই। একদম কেশবানন্দ মহারাজ যা বলে সব সোজাসুজি বলে। করবেন ওটা ভালো, ওটা আপনার মঙ্গল। আর না করবেন তো যা হচ্ছে তা হচ্ছে। আরে মহারাজ তো শুধু বলে জগতে যাতে এই মঙ্গলের কথাটা প্রচার হয়, মানুষের সবার কাছে পৌঁছে যায়, সবার জীবনে এই মঙ্গলময়ী গাথাটা অবশ্যই পৌঁছে যায়, সেই জন্য এত কিছু করে। তাহলে আজকে কি বলা হলো? আজকে ধ্যানকে একটু বিস্তার করা হলো, তাই না? এই ধ্যানের বিভিন্ন রহস্যকে আমরা ক্রমশ দেখার চেষ্টা করব, যে যা ধ্যানের গভীরে কে কতটা যেতে পারছে তাকে একটু একটু করে আমরা সবাই বলবো। স্বাধিষ্ঠান চক্রে এই মণিপুর চক্র, এটা সাংঘাতিক জায়গা। এখানে সব কিছুর অভাব করে দিতে হয়, তবে গিয়ে যোগ শুরু হয়। কারণ এর উপরে যে চেতনা উঠবে সেটা যোগ চেতনা, নিচে যেটা না যাচ্ছে সেটা ভোগ চেতনা, মনে রাখতে হবে। সেই জন্য ওই যোগ চেতনাকে মণিপুর থেকে ধীরে 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 গভীরে নিয়ে যাওয়া। যত ভেসে যাই আমরা, মনে রাখবেন, যত ভেসে যাই মানে হালকা, মানে জগতে এই ধ্যানকে গভীরভাবে নিতে পারি না, তখন কি হয়? যোগ চেতনায় থাকি না, তখন কি হয়? মায়ার জগতের সব ভাইব্রেশন শুরু হয়, ঢেউ শুরু হয়, তরঙ্গ শুরু হয়, নানা তরঙ্গ, মায়ার তরঙ্গ। এগুলো যে যত ভালোভাবে করবেন তার জীবন তত কল্যাণময় হবে। তাহলে আজকের ক্লাসে আমি আশা করব ক্লাসে যা যা হয়েছে সেগুলো সারাদিন মন্থন করবেন, সারাদিন প্রয়োগ করতে হবে, সারাদিন জীবনে রিয়ালাইজ করার চেষ্টা করতে হবে যে আমাদের চক্রগুলো কি বলেছি, তিনটে নাড়ি আছে, ইড়া পিঙ্গলা সুষুম্না, কি না? এই নাড়িগুলো দিয়ে গ্রথিত হয়ে আছে পুরো শরীর, আর সব দেবতারা তার মধ্যে গ্রথিত হয়ে আছে। কি সুন্দর! সেই জন্য যত সুন্দরভাবে করবে ধ্যান তত মঙ্গল হবে। সেই জন্য একটু প্রভাতে কীর্তন হরিনাম গায়ত্রীকে দাও। এই কর্তা নিয়ে দুটো কর্তা আছে নিয়ে চলো, এই মাইক তুই কি অসুবিধা হচ্ছে? একটা বুড়ো মানুষ উঠতে গেলে তার সময় লাগছে, তুই তাড়াতাড়ি চক্র করাচা করতে পারবি। আরে দিয়ে দেবো, ঠিক করে নেবে। जय लीला प्रविष्टम विष्णुवाद परम षष्ठतर जय परमानंद परिप्रायोगाचार्य श्री कृष्णानंद महाराज गाय गौ प्रेमानंदी गाओ तो गाओ। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna
Hare
जय श्री श्री गुरु गोरखनाथ विकास विधानी गोविंद मदन मोहन जीव की रूपान गुरुवर की जय भक्ति योगाश्रम की जय अपार सदगुरु हरि की जय नाम संकीर्तन की जय नाम प्रभु की जय समागत भक्त वृंद की जय भक्ति योगाश्रम की जय भक्ति योगाश्रमी ध्यान प्रोग्राम की जय ध्यान आनंद की जय भक्त वृंद की जय समागत भक्त मंडली की जय अमर कथा श्रोता भक्त वृंद की जय यूट्यूबे समस्त भक्त वृंद की जय।